সবাইকে দীপশমী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানালাম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন আগের থেকে একটু ভালো আছি, এখনও পুরোপুরি সুস্থ হইনি, গলাটা শুনে বুঝতে পারছো। এই সবে দুদিন হলো আমি মানে জ্বর থেকে উঠলাম, আর চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো একটু কীরকম আছি। তো যাই হোক, আজ হচ্ছে রথযাত্রা। তো শুভ রথযাত্রা আমার পরিবারের সকলকে। সবাই খুব ভালো করে কাটাও, আর তোমাদের সবার রথযাত্রা খুব শুভ হোক। যদিও বা আমার ব্লগটা একদিন পরে পোস্ট হবে। তো যাই হোক, এখন কটা বাজে জানো? এখন হচ্ছে দুপুরবেলা 3টে বেজে গেছে। আর এখন তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম। মানে শরীর খারাপ থেকে উঠেছি, বুঝতেই পারছো কত কিছু কাজ থাকে। তো এতটা ব্যস্ত সকাল থেকে, রান্না বান্না, এই কাঁচা ধোয়া, এগুলো করতে করতে সত্যি কথা বলতে আমি তোমাদের সামনে অন ক্যামেরা হতে পারিনি। তো এখন ফ্রি হলাম, স্নান করে এসে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, এখন খেতে দেবো। তো সে কারণে ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করি। আজকে এত সুন্দর একটা দিন, ব্লগটা স্টার্ট করবো না? তো সে কারণেই হচ্ছে এই দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করা। আর দেখো, এক পশলা বৃষ্টি হয়ে গেল এই মাত্র, হয়তো রথে টান পড়েছে, তো সে কারণে বৃষ্টি হলো। দেখো মাঠঘাট সব ভিজে, দেখতে পাচ্ছ সমস্ত ভিজে গেছে। জাস্ট বৃষ্টিটা হলো, তো কি আর করা যাবে। এখন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো প্ল্যান ছিল অনেক কিছুই, কিন্তু পরিস্থিতি মানুষকে সেটা হতে দেয় না। সত্যি বলতে শরীরটাও খারাপ আর মনটাও ভীষণ খারাপ, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে চলছি। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না। তোমরা জানো, নিজেদের ব্যক্তিগত কিছু বলে থাকেনি, তোমরা তো এটা অবশ্যই জানো। আর আমি ঠিক পছন্দও করি না যে সমস্তটা মানে সোশ্যাল মিডিয়াতে আনা। তো সে কারণে বললাম যে পরিস্থিতিটা আর কি পাল্টে দেয় সব কিছু। ইচ্ছে ছিল আমাদের এখানে যে হবিবপুর রয়েছে, তো হবিবপুরে স্কন আছে, ওই স্কন মন্দিরে যাব। তো ওখান থেকে রথটা কিন্তু আমাদের এই রানাঘাটে আসে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু দেখো হয়ে উঠলো না। তবে ওই রথটাই কিন্তু আমাদের এই রানাঘাটে আসে, আমি কোনোদিন দেখিনি। মানে 4 বছর হয়ে গেল আমি এখনই দেখতে যাইনি। তবে তোমাদের দাদাভাই বললো যে আজকে নিয়ে যাবে। তো পরিস্থিতি মানে ওয়েদারের পরিস্থিতির কথা বলছো, ওয়েদার যদি ঠিকঠাক থাকে অবশ্যই যাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, কি হয় না হয় সবটাই শেয়ার করছি। চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, এখন ঘড়িতে বেজে গেছে 8টা। আর তোমাদের বলেছিলাম যে হবিবপুর স্কনে যাব, কিন্তু যেতে পারিনি, কারণ আর যে হয়ে ওঠা হয়নি। তো অন্য কোনো দিন যাবো, তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাদের বাড়ির এখানেই আর কি কুপার্স বলে যে জায়গাটা রয়েছে, ওখানে মেলা হয়, তো ওখানেই যাচ্ছি। আর বাড়িতে এসছে অনেক অতিথি, মানে ননদরা এসছে, এই যে তার ছেলে, কিন্তু দেখাবো না কারণ ওরা ব্লগে একদম আসতে চায় না, তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি না। তো ননদের ছেলে, ওই তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম, তো ওরা এসছে, ওদের সাথে আর তোমাদের দাদাভাই আর আমি তো যাচ্ছি। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই, ওই সবাই বলছে নাকি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, তোমরা তো একটু কমেন্ট করে জানিও তো কতটা হ্যান্ডসাম হচ্ছে। তো চলো, সঙ্গে থাকো। কথায় আছে না, ভগবান যেটা চাইবেন সেটাই হবে, তার বাইরে কিছু হবে না। তো আমার সাথে কিন্তু আজকে সেটাই হলো। তো জগন্নাথ দেব চায়নি যে ওনার হবিবপুরের ইস্কনে গিয়ে ওনার সাথে আমার দেখা হোক, তো উনি চেয়েছেন যে আমাদের এই গোপার্স কালীবাড়িতেই যাতে ওনার সঙ্গে দেখা হয়। তো দেখো, সে কারণে কিন্তু যেভাবেই হোক আমাদের কিন্তু এই গোপার্স কালীবাড়িতেই আসা হলো। দেখো, আলটিমেটলি কিন্তু আমরা এখানেই আসলাম, আমরা কিন্তু ওখানে যেতে পারলাম না। তো আর কি করা যাবে, একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু তাও ম্যানেজ করে নিয়েছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলেছে পরে যে কোনো একদিন নিয়ে যাবে, কি আর করা যাবে। আর দেখো,
মেলাতে যে কি ভিড় কি বলবো, মানে ওখানেও কিন্তু ভীষণ ভিড়, যেখানে যাওয়ার কথা ছিল সেখানেও নাকি ভীষণ ভিড় হয়েছে। ও আমাকে লাইভ দেখাচ্ছিল, তাই জন্য ও বললো চলো এখানে যাই। তো এখানে এসেও দেখো মনে হয় যেন যত মানে রানাঘাটের মানুষ সব এখানেই এসছে। তোমাদের সাথে আর কি ব্লগ শেয়ার করব, তাই তোমাদেরকে বলছিলাম যে দেখো তোমরা একটুখানি এখানের ভিড়টা শুধু তোমাদের সাথে আমি কিভাবে শেয়ার করব। তো ব্যাক ক্যামেরায় চলো একটু ভিড়টা শেয়ার করি, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো তোমরা একটু মেলাটা দেখে নাও কতটা ভিড় আর কী রকম পরিস্থিতি। সব খাবে আজকে নাকি? মেনু কার্ড দেখছো যে সব খাবে? সব এখানে পাবোই না, সবথেকে বড় কথা গাইস, মেলায় এত ভিড় আর ওখানে খাবারের দোকানে দাঁড়িয়ে খাওয়ার মতো পজিশন নেই, গরম লাগছে সবথেকে বেশি। তো সে কারণে রেস্টুরেন্টে আসলাম, এখানে খাবারটাও ভালো হবে সে কারণে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর সিট পেয়েছি, জানো তো, তাই না বলো? আমি মুখ ঢেকে দিচ্ছি তো এটা দিয়ে। দাঁড়িয়ে দেবে আরে ওই রকম না, মাঝখানে একটা আঙুল যাবে, মাঝখানে একটা আঙুল যাবে। তোমাদের তো বললামই যে মেলার থেকে আমরা কিছু খাইনি। তো মেলা থেকে না খেয়ে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি খাচ্ছিলাম বলে চলে এসেছি সোজা রেস্টুরেন্টে। তো এখান থেকেই খাবো বলে তো দেখো আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আর চাউমিন কিন্তু 2 প্লেট অর্ডার করেছিলাম, কারণ ওই 1 প্লেট করে খাওয়া সম্ভব নয়। তো সে কারণে ওই 1 প্লেটকে হাফ হাফ করে আমরা 4 জনে মানে 2 প্লেট করে নিয়েছিলাম, 2 প্লেটের মধ্যে 4 প্লেট করেছি হাফ হাফ করে। আর যখন সার্ভ করছিলাম তখন দেখেছো আমার এই ননদটা মানে দিদিটা কি সুন্দর সার্ভ করছিল, তো ওরকমই আমি একটু শিখছিলাম আর কি। তো চেষ্টা করলাম কিন্তু পারিনি। আর চাউমিনের টেস্টটা আমার সেরকম একটা ভালো লাগেনি, তবে এই দিদির খুব ভালো লেগেছে বলল। তবে মানে এখানে অন্য টাইমে যেরকম করে তার থেকে খুব একটা ভালো হয়নি, তার থেকে খারাপই হয়েছে, এটাই তোমাদেরকে বললাম। আর তারপর দেখো চাউমিন টাউমিন খেয়ে আমরা কিন্তু বাড়ি আসার আগে সবাই মিলে একটা করে আইসক্রিম কিনেছিলাম। তো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি এসেছি। আর এই আইসক্রিমটা ছিল হচ্ছে বাদাম পেস্তার যে আইসক্রিমটা হয় সেটা, এটাও দারুণ টেস্টি ছিল। আশা করি যারা খেয়েছো তারা প্রত্যেকেই জানবে। A few moments later. তো গাইজ আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, আমি না আমরা সবাই চলে এসেছি। আর ননদরা কিন্তু অনেকক্ষণ ছিল আমাদের বাড়িতে, এসে অনেকক্ষণ গল্প টল্প করেছে। আর এখন হচ্ছে আমরা শুভ, তো ভিডিওটা আমার শেষ করতে হবে, শেষ হয়নি ভিডিওটা, তো সে কারণে আবার আসলাম তোমাদের কাছে অন ক্যামেরা। তো চলো ভিডিওটা শেষ করি। তো জানি আজকের ব্লগটা খুব একটা বড় হয়নি, খুবই একটা ছোট্ট ব্লগ হয়েছে, কি করবো বলো, ভেবেছিলাম এক আর হয়ে গেল আর এক, তাই না? তো ইচ্ছা আছে যে যেখানে যাওয়ার কথা বলেছিলাম সেখানে যাব, তবে অন্য কোনো দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই যদি যাই। তো সে কারণে আর কি ব্লগটা এরকম হয়ে গেল, মানে একটা বিড়িকিচ্ছিরি মতন হয়ে গেল। তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি জানি তোমরা সবটাই ম্যানেজ করে নেবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, কারণ এখন অনেক রাত হয়েছে, শুতে যেতে হবে। চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে, নিশ্চয়ই দেখা হবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, অনেক ভালো থাকো। আর এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে প্রচুর শেয়ার করো। নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে পারো। তো চলো, গুড নাইট, বাই বাই।